আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতোই সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো গতকালকে রাতে ভাইরাল একটা রাইস কুকার, এটা আমরা সবাই চিনি বাট সবাই জানি। তো আমি অনলাইনকে বিশ্বাস করি না, কারণ এখান থেকে আমি অনেক ঠকেছি। তাই নিজে থেকে মার্কেটে গিয়ে ভালো মতো দেখে শুনে এটা নিয়ে আসলাম। আর এটার কোনো কালার ছিল না, এইগুলোই ছিল, এই সবুজ কালারটাই ছিল। তো চিন্তা করলাম ভালো জিনিস যে কালারই হোক না কেন, তো নিয়ে যাই। পরে এই কালারটাই নিয়ে আসলাম, রান্না হলেই হলো আর কি। তো এটারই এখন আর কি আপনাদেরকে রিভিউ দিব। সকালবেলা এখন কালকে রাতে নিয়ে আসছিলাম। তো ডিম ঢাম ভাজি তো অনেকেই দেখাইছে, তো আমি এখন আলু ভাজি করব। খুব কমও না, আবার খুব বেশিও কিন্তু নেই। আমাদের 4 জনের মোটামুটি হয়ে যাবে আর কি, ওই পরিমাণে নিয়েছি। তা আমার হোল্ডারটা লাগ পাচ্ছে না তারটা দিয়ে, তাই আমি একটা মোড়া দিয়ে নিয়েছি প্লাস্টিকে। এখন আলু ভাজি করে নেব। আর আলু ভাজি করতে করতে একটা কথা বলে নিচ্ছি আমার সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে। প্লিজ আমার ভিডিওটি যে সকল আপু ভাইয়ারা দেখছেন বা দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তা আজকে একটু তাড়াহুড়া আছে, আমার ছেলের পরীক্ষা শেষ, আজকে রেজাল্ট দিবে। তো তাড়াহুড়া করে আর কি নাস্তাটা বানিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওদের নিয়ে আমি মাদ্রাসায় চলে যাব। তো দেখলাম তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব দ্রুত গরম হয়ে গেল। পেঁয়াজটা দিছি খুব সুন্দর, একদম চুলার মতো, ভালোই লাগলো। আমি কিন্তু রান্নাটা খেয়েই আপনাদের সাথে ভয়েস দিতে আসলাম। ভাজিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বাট চুলায় যেরকম ওরকমই। আর খুব সুবিধা আর কি, অল্প বিস্তর রান্না বান্না করলে এটা দিয়ে রান্না করতে খুব সুবিধা, খুব দ্রুত হয়ে যায়। নুডলস, খিচুড়ি বাচ্চাদের জন্য, তারপরে এই যে ভাজি বা অল্প একটু তরকারি, এরকম আর কি, ভালোই হয়, খারাপ না। তা আমি এটা রিভিউ ভালোই দিব, কারণ আমার কাছে ভালো লাগছে। জানি না কতদিন টেকসই হবে। তো আমি এর ফাঁকে দিয়ে ভাজিটা হতে থাক, আর আমি এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। তা আমার ছেলে আমি ফজরের নামাজ পড়তে যখন উঠছি তখনই ও ঘুম থেকে উঠে গেছে। ও খুব এক্সাইটেড, ও কখন মাদ্রাসায় যাবে। আমি জানি না, ও কখনো এরকম করে নাই। এই ফার্স্ট টাইম ও মাদ্রাসায় ওর যে রেজাল্ট দিবে এটা জানার জন্য খুব এক্সাইটেড ছিল। ও এত তাড়াতাড়ি কখনো ঘুম থেকে ওঠে না, আমি তো অবাক। তো যাই হোক, একটা জিনিস কি জানেন, সেটা বাচ্চা হোক বা বড় হোক, আপনি যে সফলতায় পৌঁছে যাবেন বা সফলতায় আছেন, সেটা জানার জন্য আপনার মনই যথেষ্ট। আপনার মনে কিন্তু আপনাকে জানান দিয়ে দিবে। বাচ্চা মানুষ, ও বুঝতে পেরে গিয়েছে যে ইনশাল্লাহ ও পাশ করবে। তো যাই হোক, ও এত ভোরবেলা উঠতে দেখে আমিও নিজে থেকে ভাবতেছি কি রে, এত ভোরবেলা কেন উঠলো। তো এই আমার রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু ভালোই ফুলকো ফুলকো হয়েছে। আর এই কদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই, আর একটা ভিডিও যাই ছেড়েছিলাম, কোনো আপুদের ভিডিও দেখতে পারি নাই। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সকল আপু ভাইয়াদের কাছে। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করবো এবং সব আপু ভাইয়াদের ভিডিও দেখবো ইনশাল্লাহ। ওকে নিয়ে এত পরিমাণ দৌড়াদৌড়ি ছিল, ওদের 2 টাইম পরীক্ষা ছিল। মাদ্রাসার বাচ্চাদের কিন্তু স্কুলের বাচ্চাদের থেকে বেশি প্রেশার থাকে। সকালে ছিল বাংলা পরীক্ষা, আর দুপুরের পরে ছিল 2:30টার দিকে মাসালা, দোয়া, তারপরে প্রতিদিনই এরকম ছিল, কায়দা, তারপরে ছুরা, কেরাত, এগুলার পরীক্ষা ছিল মৌখিক। তো ওদের জন্য খুব টাফই ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো এক এক করে রুটিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। আর এই রুটিগুলো তো খেতে ভীষণ মজা, আমরা সবাই জানি। তো এখন আমার ছেলে মেয়েকে আমি বরাবরই একসাথে খেতে বসাই। ওরা যত ধরনের দুষ্টামি করুক না কেন, আমি সহ্য করতে পারি, বাট আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। দেখেন, চেয়ারের কিন্তু অভাব নাই এখানে, 3-4টা চেয়ার সামনেই আছে। ও বোন যেখানে বসছে ও সেখানেই বসবে। তো বুঝিয়ে শুনিয়ে এই পাশে নিয়ে আসলাম। তো এখানে সে আমার কাঙ্ক্ষিত রাইস কুকার দিয়ে আলু ভাজি করা হয়ে গেছে, খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এখানে আমার ছেলে রুটি এত বড় বড় খেতে পারবে না, ওকে ছোট করে দিতে হবে। তাই একটু কেটে দিচ্ছি 4 কোনা করে, কিছু আপেলও কেটে দিয়েছি।
তো ওদের খাওয়া শেষ হলেই আমি আমার মেয়েটাকে খাওয়াইয়া আমার বোনের কাছে রেখে যাব আর ছেলেটাকে নিয়ে যাব, কারণ ও ছোটো মানুষ, হয়তো ঘুমিয়ে যেতে পারে বা একটু বেশি দুষ্টামি করতে পারে। তা আলহামদুলিল্লাহ আমরা এখানে চলে আসছি, আর এসেই এত বড় একটা খুশির খবর পাবো আমি ভাবতেও পারিনি। আমার ছেলে প্রথম হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলের নাম্বার মানে 1 হয়েছে ক্লাসের একদম প্রথম। তো এটা তো দেখে আমার মন পুরা একদম ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এভাবে প্রত্যেকটা স্টেপ ওকে এরকম প্রথম স্থান করে করে নিতে পারে, সেজন্য সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওকে একজন নেক আমল, নেক হায়াত দান করে, নেককার সন্তান হিসাবে বা একজন নেককার যাই বলেন এখন আল্লাহ তাআলা কবুল করেন। তো এই যে ছেলেটা, ও এলাকার একদম স্বনামধন্য একটা মানুষের ছেলে, যেমন ওরা অনেক প্রভাবশালী, ওদের উপরে আর কিছু হয় না। তো কি আর বলবো, এটা আর বলতে চাই না। তো এই যে হুজুর, এই হুজুরকে আমরা সবাই চিনি আমার মনে হয়, কারণ ইন্টারনেট যে যুগ এখন, আমরা ঘরে ঘরে ওনার সবাই গজল শুনি, ওনার গজলগুলো আমাদের এত প্রিয়। তো ওনাকে কিন্তু আমরা সবাই চিনি। তো আলহামদুলিল্লাহ ওনার হাতে যে আমার ছেলে এরকম একটা মানে জীবনের সফল, কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি, আমি বলতে পারতেছি না। আমার বুক কাঁপছিল তখন যে আমার ছেলে কি মানে পারবে না। তো ওনার হাতে যে আমার ছেলে একটা ট্রফি পেয়েছে, এটা আমার মনে হয় আমার বিশ্ব জয়ের মতো। তো এভাবে করে আমি আমার সন্তানের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে সবসময় সফলতার ধারপ্রান্তে পৌঁছে দেয়। আমিন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সব আপু ভাইয়াদের কাছে দোয়া চাই, এমনি করে যেন আমার সন্তান সবসময় সফলতা অর্জন করতে পারে। ও ছোট মানুষ,